আসসালামু আলাইকুম। একটু আগে একটা ভিডিও সামনে আসলো। তো সেখানে আ একটা সমাবর্তনের অনুষ্ঠান ছিল। আপনারাও হয়তো দেখছেন। আ যে বেশ কিছু মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে যে, "আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য কি আপনার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবেন?" তো মেক্সিমাম মেয়েকেই তখন উত্তর দিতে দেখা গিয়েছে যে, "না, আগে আমার ক্যারিয়ার তারপর ভালোবাসা।" বা অন্য কিছু। আ মাই লাইফ মাই চয়েস এই টাইপের কথাবার্তা। আ ঠিক একই সময়ে আ ছেলেদেরকে জিজ্ঞেস করা হইলো যে, "আপনি কি আপনার ভালোবাসার জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবেন?" তারা নির্দ্বিধায় কোনো সংকোচ না রেখে এবং উৎফুল্লতার সাথে বলতেছে, "হ্যাঁ, উম I sacrifice my career for my love." আ এতে আ এই ব্যাপারটা ছোট্ট একটা ঘটনা, কিন্তু আমাদের সমাজের জন্য এটা অনেক বড় অ্যালার্মিং একটা সাইড। আ আপনারা ফিল করার ট্রাই করেন। আ যে একটা মেয়ে আম যখন শুধু কেরিয়ারের দিকে ফোকাস করবে, আ তখন আমাদের আম সামাজিক অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ফার্স্ট কথা। এখন আম আমি আমার পার্সোনাল লাইফ থেকে যদি বলি, হুম, আমি আমার জবের বাইরে কিছু কাজ করার ট্রাই করি। আ এজন্য যে আ বর্তমানে গভর্নমেন্ট জবের সেলারির অবস্থা আপনারা জানেন। আ এতে করে যদি সৎভাবে আপনি আ শুধু বেতনের উপর ডিপেন্ড করেন, আপনার জন্য আপনার ফ্যামিলি, আপনার মা-বাবা, আপনার ওয়াইফ আম ডিফিকাল্ট, কিছুটা ডিফিকাল্ট। আ স্বাভাবিকভাবে চলে যাওয়া যায়, কিন্তু ডিফিকাল্ট। আ ধরেন আমার ওয়াইফের কথা যদি আমি বলি, সে যখন বাসে ওঠে, তো বাসে জার্নি করতে পারে না। সো টাফ তার জন্য। আ সে বাসে জার্নি করলে ২ দিন অসুস্থ থাকে। আমি থাকি সিলেট, ও থাকে ঢাকা। তো আমার পরিশ্রমটা এজন্য আ যে সে যেন আ ফ্লাইটে যাওয়া আসা করতে পারে। এখন ওই পরিশ্রমটা যখন আমি করতে যাব, অফিস টাইমের বাইরে তাকে সময় দেওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে? এইটাতে কিছুটা হইলেও ঘাটতি আসবে। আ বা তাকে ওই ব্যাপারটা স্যাক্রিফাইস করতে হবে। যখন সে ওই ব্যাপারটাও স্যাক্রিফাইস করবে না এবং সে বাসের জার্নির কষ্টটাও আম মেনে নিবে না, আম দেন ঝামেলাটা শুরু হবে। যে আপনাকে অবশ্যই আ হয় কষ্ট করার মন মানসিকতা থাকতে হবে, না হয় কি করতে হবে স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকতে হবে। যেকোনো একটা মাস্ট বি থাকতে হবে। তো জাস্ট এটা আমার পার্সোনাল লাইফ থেকে একটা উদাহরণ দিলাম। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আম যখন সে মেনে নেয় না যে আমাকে তুমি সময় দাও না, আমার দিকে তুমি ফোকাস করো না, এই কথাটা কতটা যৌক্তিক। তো আ অবশ্যই সমাজে ব্যালেন্স করতে হবে। আ আমাদের সমাজ থেকে একটা ব্যাপার উঠে গেছে, আ যে স্বামীর অ্যা সবকিছুই একটা মেয়ের মানে ভিত্তি। স্বামীর পায়ের নিচের মাটি যত শক্ত, আ মেয়েটার ফিউচার ততটা সিকিউর। এই ব্যাপারটা টোটালি উঠে গেছে। আমি মনে করি যে আ হয়তো 5 to 10 5 to 10% এর বেশি নাই। বর্তমান মেয়েদের সাইকোলজিতে এই ব্যাপারটা নাই যে তার ফ্যামিলির মানে তার হাসব্যান্ডের যা আছে এটাই তার সবকিছু। বাদবাকি তার মা-বাবার যা আছে বা তার নিজের যা আছে এটা তার জন্য খুব বেশি ইমপ্যাক্টফুল না। তো উম আপনাদের কমেন্ট আশা করতেছি, আপনাদের মতামত আশা করতেছি যে আপনারা আসলে এই ব্যাপারটা নিয়ে কি ভাবতেছেন। আ ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।